তো বলতেছি মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলে দুইটি বিষয়। এক, যে তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দেয়। দুই, ফিআলুল খায়রাত, নেক আমল করে নেয়। আরো ব্যাখ্যা আছে, আইয়ুতা ফালা ইউসা। মুত্তাকি বলে তাকে যে সর্বদা আল্লাহর আনুগত্য করে, নাফরমানি করে না। দুই, আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করে, কখনো আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করে না। তিন, আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহকে স্মরণ করে, কখনোই আল্লাহকে ভুলে না, তাকে মুত্তাকি বলে। তাকে কি বলে বলেন না? আনুগত্য যে করে, শুকর যে করে, জিকির যে করে, এতাআত আনুগত্য যে করে, শুকর করে, জিকির করে, আল্লাহকে ভুলে না, আল্লাহর অবাধ্যত হয় না, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা করে না, তাকে মুত্তাকি বলে। আল্লাহ বলেন সেই মুত্তাকি, তার জন্য আমার জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনের আরেক জায়গায় আছে, আল্লাহ বলেন আমার জান্নাত আমি বানিয়েছি বান্দা, বিশ্বাস করো, মুত্তাকিদের জন্য। দেব বলে বানাইছি, না দেওয়ার এটা আমরা মুলা জুলাইছি না, রসিকতা করে বানাই নাই, আরে দিতে চাচ্ছি বান্দা, দিতে চাচ্ছি। 90 বছর পরেও কাঁদলে আমি জান্নাত দিয়ে দিই। আমি দিতে চাই, বেশি থেকে বেশি জান্নাতে দিতে চাই, জাহান্নামে দিতেই চাই না, দিতেই চাই না, না পারতে দিচ্ছি কাউকে। এরপরে আল্লাহ তাআলা বলেন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। রব্বুল আলামিন বলেন আমার যত মুত্তাকি বান্দা, তারা আমার জান্নাতের মধ্যেই থাকবে, ঝর্ণা দ্বারা বেষ্টিত থাকবে। আমি রব্বুল আলামিন দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর তাদের চতুর্পার্শ্বে আমি সরবরাহ করব। আল্লাহ বলেন কি ভেবেছো বান্দা, আমার বান্দা জান্নাতি মানে শুধু জান্নাতের ঘর আর শুধু এই 4টা নহর? না না, আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ বলে আমার জান্নাতি বান্দাকে আমি রব্বুল আলামিন শুধু কেবল দিতেই থাকবো, আমার বান্দা কেবল নিতেই থাকবে। বান্দা বলবে বারবার আর লাগবে না, রব্বুল আলামিন বারবার বলবে ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে, আরো আছে, আরো নিতে হবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে ফেরেশতা ভাই আল্লাহর দোহাই, আল্লাহ একদো না ভাই, আল্লাহ একদো না, কিতা দেও রে, কিত্তাম দেও রে, আমি এতটি খামু কেমনে? আল্লাহ তাআলা বলবে ওয়ালাদাইনা মাজিদ, না 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 বান্দা আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। দিতে 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 আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, বান্দা শুধু গ্রহণ করবে, আল্লাহ শুধু দিতে থাকবে। দেনেওয়ালা কেমন বলেন তো? আল্লাহ, আল্লাহ পাক তিনি দিবেন। তো আল্লাহ দিলে কেমন দেওয়াটা দিবেন? আল্লাহর কাছে আছে কেমন? কথা বলেন না। আল্লাহ, আল্লাহ পাকের আচ্ছা আছে কদ্দুর? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান ও জমিনের সমস্ত ভান্ডার আল্লাহ বলেন আমার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, 7 আসমান ও জমিনের যা সবই তো আমার, সবই তো আমার, সেই মালিক দিবে। দেনেওয়ালা যেহেতু এত বড়, তো বান্দা পাবেও অনেক বেশি, ঠিক কিনা বলেন না? ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ বলে কোরআনে আমার জান্নাতি বান্দা জান্নাতের নিয়ামত দেখবে। ওয়া ইদা রাআইতা, যখন তুমি দেখবে, তা আল্লাহ বলে সাম্মা রাআইতা, আবার দেখবে আরো নিয়ামত, আবার যখন দেখবা আরো নিয়ামত, আবার যখন দেখবা আরো নিয়ামত। ওয়া মুলকান কাবীরা, দেখতে দেখতে দেখবা এক বিশাল সাম্রাজ্য আমি তোমারে দিয়ে দিছি। বিশাল বাড়ি না, বিশাল বাড়ি না, জান্নাত একটা বিশাল বাড়ি না যে 10টা বাথরুম 18টা কি বেডরুম মনে করে, দুইটারে বিশাল মনে করে, না 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 বেটা, দূর বেটা, বাথরুম তো নাই। এটা একটা মুলকান কাবীরা, তোমারে জান্নাত যেটা দেব বান্দা, সেটাই হবে একটা বিশাল সাম্রাজ্য, একটা বিশাল রাজত্ব, একটা বিশাল রাজত্ব। এই দুনিয়ার সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ যে জান্নাত দিবে, সেটা এই দুনিয়ার 10টা দুনিয়া চাইতে বরাবর বেশি। আশারাতু আমসালিহা,
10 দুনিয়া বরাবর সর্বনিম্ন জান্নাতির জান্নাত। এগুলো আপনার কাছে মনে হয় রসিকতা, আপনার কাছে কাল্পনিক, কারো কাছে মনে হইতে পারে আল্লাহর কসম আমার কাছে এটা 100% সত্য মনে হয়। আমি সত্য মনে করি, আমি দিল থেকে ইয়াকিন মনে করি, আমি বিশ্বাস করি আমার মালিকের এক অক্ষর মিথ্যা হইতে পারে না। বাংলা বইয়ে ভুল থাকে, অঙ্ক বইয়ে ভুল আছে, ইংরেজিতে ভুল আছে, পদার্থতে ভুল আছে, জীববিজ্ঞানে ভুল আছে, রসায়ন বিজ্ঞানে ভুল আছে, পৃথিবীর সব গবেষণায় উলটপালট হয়, রদবদল হয়, মালিকের কথায় 1 ইঞ্চি জাররা বিন্দু পরিবর্তন হয় না। আল্লাহর কথা অস্বীকার করব কেন? আল্লাহর কথায় সন্দেহ করব কেন? বিশাল সাম্রাজ্য দিবে আল্লাহ তাআলা দিবে। অতএব আল্লাহ তাআলা বলেন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, শুধু জান্নাত দেব, শুধু নহর দেব এটা না, বরং কি পরিমাণ নেয়ামত দেব, আমি আল্লাহ দিতে থাকব, আমার বান্দা নিতে থাকবে। এখন এভাবে দিলেন কেন? আল্লাহ বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এ যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ দিতে যে লাগছেন আপনার বান্দারে, দিতেই যে আছেন, বান্দা নিতেই যে আছে, হ্যাঁ কারণটা কি? আল্লাহ বলে জানো না? তুমি জানো না? এরা আমার সেই বান্দা যারা দুনিয়ার পুরাটা হায়াত থাকাকালীন শুধুই আমার বন্দিগি করছিল। ওই যে আমারে রাতে ভোলে নাই, ও যে আমারে দিলে ভোলে নাই, ও যে আমারে একাকী ভোলে নাই, ও যে আমারে প্রকাশ্যে ভোলে নাই, ও যে আমারে বাজারেও ভোলে নাই, ও আমারে ঘরেও ভোলে নাই, ওই আমারে জীবন ভর আমার কথা মনে রাখছে। যখনই ওয়াক্ত হইছে নামাজে ছুটছে, ওর সামনে কত মানুষ আপনার নামাজ পড়ে নাই, তবুও সে আমারে বিশ্বাস কইরা, আমারে না দেখা মসজিদে গেছে, চতুর্দিকের মানুষ দেখছে নামাজ পড়ে না, তবুও সে আসছে। পুরা সমাজ দেখছে হারাম খায়, তবুও সে হালাল খাইছে। তবু পুরা সমাজের ঘরে ঘরে দেখছে টেলিভিশন চলে। আরে বাপ, আমার না 4টা ছেলে মেয়ে আছে, 2টা মেয়ে আছে, আমার 2টা ছেলে আছে। আমার বড় মেয়েটার বয়স 13 বছর। তাইলে আমার যে ছোট মেয়েটা, আমার যে ছোট ছেলেটা, ঠিক আমি যে ইউনিটে ভাড়া থাকি এখন বাসা, ঠিক পাশের ইউনিটেও তো টেলিভিশন চলে, উপরের ইউনিটেও দোতলায় টেলিভিশন চলে। তা আমার বাচ্চারও তো দেখতে মন চায়, আমার বাচ্চারাও তো দেখতে চায়, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার বিবি বাচ্চার নজরদারির কারণে তো আজকের এই দিন পর্যন্ত বাচ্চা ওই ঘরেও যায় নাই, উপরের তালায়ও যায় নাই। এই যে কোরবানি করলো আমার বাচ্চা দুনিয়ার হাজারো মানুষের মতো দেখলো না, মালিক কি এটার বিনিময় দিবে না? আল্লাহ কি দয়া করবে না? তো এত মানুষ বিশ্বকাপ খেলা দেখলো, আমি মৌলবি যে দেখলাম না, আমি কি এটার কিচ্ছু পাইতাম না? আমি কি বেকু? কি মনে হয়? হ্যাঁ, পাবো না কেন? রাস্তার এত নর্তকী, এত সুন্দরী, এত রূপসী, রূপ ফেরি করে, যৌবন ফেরি করে, মানুষকে ডাকে, বেশ্যা পতিতার মতো ডাকে, আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো। সেখান থেকে যে মানুষগুলো চোখ নামায় ফেলে, সে কি পরিমাণ মোমেন ভাবেন তো। আল্লাহ বুঝি তার কথা মনে রাখবে না? কয় কি? আল্লাহ তো বলবে, বান্দা তুই তো কলজাটা ছিঁড়া লাইছিলি আমার লাগিয়া, বেড়া তো কলজাটা ফাড়াই লাইছিলি, তোর কি যেমন চাইছিল আমি তো জানি, কিন্তু তুই দেখোস নাই। আমারে ভয় কইরা তুই দেখোস নাই। আমি তোরে দেব না তো বান্দা, কাকে দেব? যা, আমার জান্নাত যা মন চায় তুই নে বেটা। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। তো আল্লাহ তাআলা বলেন কেন দেব এগুলো? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আমার এই বান্দাগুলো ইতিপূর্বে দুনিয়াতে নেককার ছিল। কি ছিল বলেন না? পুরা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করেছেন এবং জাহান্নামের আলোচনা করেছেন। তো জান্নাতি হবে কারা, তাদেরও বিভিন্ন মুখী গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আবার জাহান্নামী হবে কারা, তাদেরও বিভিন্ন পরিচয় আল্লাহ তাআলা উল্লেখ করছেন। একসাথে এক আয়াতে বা একই সাথে একই জায়গায় যত গুণের অধিকারী জান্নাতি হবে একত্রে বলে নাই। এখানে 2টা গুণ বলছে, তো আরেকখানে 4টা গুণ বলছে, আরেকখানে 5টা গুণ বলছে, পুরা কোরআনের মধ্যেই।
বিভিন্ন গুণাবলী জান্নাতি বান্দাদের আল্লাহ তাআলা উল্লেখ করছে, ঠিক জাহান্নামীদেরও বলছে। একজন ইমানদার হিসাবে আমরা যদি জান্নাতের আশা করি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের করণীয় হলো পুরা কোরআনুল কারীমে আমাকে জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত গুণাবলী দরকার, যেগুলো উল্লেখ করছেন, সবগুলো একত্র করে আমার জীবনে আনা। আমি জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আল্লাহ তাআলা বলছেন তার সবগুলো বর্জন করা। আমি আজকেও আমার মসজিদে জুমার নামাজের বয়ানে এটা বলছি। অর্থাৎ এই কথাটা বলতে চাচ্ছি, ইসলামের যতগুলো ইবাদত, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ইসলামের যতগুলো ইবাদত আমল, প্রত্যেকটার এই পরিমাণ নেকি কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা আছে। এক একটা আমলের নেকি শুনলে আপনার মনে হবে বেহেশতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কিন্তু এটা শুধু সুবহানাল্লাহ না, ঘটনা কিন্তু কি না, সুবহানাল্লাহ না। ঘটনা হলো এই, মূলত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আমলের এই পরিমাণ উৎসাহ দিছেন, নেকি বলছেন, এই উদ্দেশ্যে যেন বান্দা প্রত্যেকটি আমল করতে উৎসাহী হয়। অর্থাৎ অর্থ এই না যে আপনার কাছে এই 10টা আমল দিছে, এখান থেকে যে কোনো একটা আমনে পছন্দ হয়, যার যেটা ভাল লাগে ওইটা করেন আর বেহেশতে চলে যান, বিষয়টা এটা না। বিষয়টা হইল 10টা আমল 10টাই আপনাকে করতে হবে, আর প্রত্যেকটাই করার জন্য যাতে মজা পান, উৎসাহ পান, এজন্য প্রত্যেকটারই অফুরন্ত পুরস্কার, বিনিময়, সওয়াব, নেকির কথা উল্লেখ করছে। এটা হলো মূল বিষয়। মনে করেন নামাজ, তো এটার এই পরিমাণ ফজিলত বলছে কোরআন এবং হাদিসে যে মনে হয় এটাই যথেষ্ট। না, এটা যথেষ্ট না। আপনাকে রোজাও রাখতে হবে, আপনাকেই যাকাতও দিতে হবে, আপনাকে সম্পদ হলে ফরজ হজও করতে হবে, আপনাকে আল্লাহ তাআলার জিকিরও করতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াতও করতে হবে, হালাল উপার্জনও করতে হবে। তার মানে যতগুলো বন্দিগি সবগুলোই আপনার করণীয়, আমার করণীয়। ভাগ করলে হইতো না। আমরা এই 10 জন, আমরা দুইজন করে নামাজ দুইজনে পড়ি, রোজা দুইজনে রাখি, হজ দুইজনে করি, জাকাত দুইজনে দেই, এমনি এমনি বাগ বাটারা কইরা ইসলামের সবগুলো আমল পালন করি, এটা না। প্রত্যেকের করণীয় সবগুলো আমল করা, প্রত্যেকের করণীয় সবগুলো গুনাহ বর্জন করা। চুরিও আমনে ছাড়তে হবে, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, হারাম রোজগার সব আপনাকে ছাড়তে হবে যদি আপনি জান্নাতি হইতে হয়। 2টা ছাড়লে হইতো না, একটা ছাড়লে হইতো না। বর্জনও করতে হবে সবগুলো, গ্রহণও করতে হবে সবগুলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন আমার পক্ষ থেকে তার সবগুলো তোমরা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এবং রাসূল তোমাদেরকে আমার পক্ষ থেকে যা কিছু নিষেধ করেছেন সবগুলো ত্যাগ করো, সবগুলো বর্জন করো। তাহলে একজন ইমানদার জান্নাতে যেতে হলে তাকে সমস্ত আমল করতে হবে, সব গুনাহ ছাড়তে হবে। এক্ষেত্রে আপনি একটা কথা বলবেন যে হুজুর সবটি করা আমার পক্ষে সম্ভব নেই, আমি পারবো না, আমি তো পারতাম না, আমি দুর্বল মানুষ। এ কথার 2 অর্থ। এক হইল আমি আগেই বুঝালাইছি আমি পারতাম না, এই জন্য আমি শুরুই করলাম না। আরেকটা হলো আমি আমার আল্লাহর হুকুম মেনে করতে চেষ্টা করতেছি সব, বাকি আল্লাহ আমারে যে দূর তৌফিক দেয়। কথা বলে 2টা কি একরকম? এই আমাদের সমস্যা হলো এইটা। আমাদের সমস্যা হলো অসংখ্য আমল আমরা নিজের বুঝে
আগের থেকে ফয়সালা নিয়ে লাইছি, এটা আমার দ্বারা সম্ভব, এটা আমি পারবো না। সোজা কথা। কোরআন শরীফ শুদ্ধ করেন না হুজুর, বয়স হয়ে গেছে, বাবুরে যা হইছে হইছে, অন আর এই ঝামেলা তার আমি যাইলে হইতো না, এটা আর আমি পারতাম না। কথা বোঝেন নাই? এটা উনি সিদ্ধান্ত নিয়ে নিছে। এই সিদ্ধান্তটা যে নিলেন, এটা আপনি কিসের ভিত্তিতে নিলেন? আপনাকে এই অধিকার কে দিল? আপনাকে বললাম সুদ ছেড়ে দেন, আপনি বাজারের ব্যবসা করেন সুদ ছাড়া, ওজনে কম না দিয়া, মিথ্যা না বলে। আপনি বললেন হুজুর 50 জন ব্যবসায়ীর লোকে চাইয়া দেখেন, একটা লোক যদি এই বাজারে সত্য ব্যবসা করে তো আমি কান্ডা কাটলাম, সম্ভব না অনকার বাজারে। এই আপনি তো ফয়সালা দিয়া লাইলেন। কথা বোঝেন নাই? আপনি কি করে দিলেন? ফয়সালা দিয়ে দিলেন যে হুজুর বর্তমান এই ব্যবসা যেভাবে চলতে আছে দাপ্পা বাটপারি, আমি এটাই করে যাইতে পারবো, নইলে আমার টিকা সম্ভব না। তাহলে কি বুঝা গেল? যে আল্লাহ আপনাকে যা করতে বলেছেন তাও আপনি পারতেছেন না, আল্লাহ যা আপনাকে ছাড়তে বলেছেন তাও আপনি পারতেছেন না। তাইলে আল্লাহকে আপনি মানলেন কোথায়? আখেরাতে আপনি পাবেন কিভাবে? জান্নাতে আপনি যাবেন কিভাবে? জাহান্নাম থেকে আপনি বাঁচবেন কিভাবে? তাহলে এই কথার তখন মূল যদি এইটারে আপনার চেতনা, আপনার চলাফেরাটা যদি পরীক্ষা করে, তাহলে প্রমাণ হবে আসল কথা হইল মুখে আপনি না বললেও আসলে কোনো আপনি আখেরাত, পরকাল, হাসরের মাঠ, জান্নাত, জাহান্নাম এগুলারে কোনো বিষয়ই মনে করেন না। মেন কারণ হইল এটা। এটারে যদি আপনি বাস্তবিক অর্থে কিছু মনে করতেন দরকার, তা আপনি অসাধ্য সাধন করতে পারতেন। আমার যদি দিলে এটা ইয়াকিন জমতো আমাকে মরতেই হবে, আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, কবরে যেতেই হবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে, উত্তর দিতে পারলে সুখ মিলবে, প্রশ্নের জবাব না দিতে পারলে দুঃখ মিলবে, আযাব মিলবে। হাসরের ময়দানে আমার হাতে আমলনামা দিবে, আর আমার জিন্দেগির সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে, মিজানের পাল্লায় মাপা হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাটা যদি আমার দিলে বাস্তবিক অর্থে বুঝে আসতো, দিলে থাকতো, তাহলে আমার জন্য আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার জন্য এগিয়ে আসা সম্ভব ছিল, নিষেধগুলো থেকে বাঁচা সম্ভব ছিল। আমি আগায় আসি, আমি চেষ্টা করে যাই না। আমরা আগের থেকেই নফস, আমাদের শয়তান, আমাদের মনের চাহিদা আমাদেরকে আগের থেকেই বুঝাই দিচ্ছে যে তুই কইয়ালা, আমি পারতাম না, এটা বললে শেষ, তুই এটা বলে ফেল। আমি বিড়িখানা ছাড়তে পারতাম না। বাবুরে আমার ঘরের থেকে টেলিভিশন বাইর করা, আমার বউ বাচ্চা জীবনও মানত না। হুজুর আপনি আরো কইলেও মানত না। এই তো এটা ওনার ফায়সালা। কথা আমার বুঝছেননি? এবার নিজেই বলতেছে আপনি যদি হুজুর আরো কন কইতাম ফারমু বাবুরে, কিন্তু আমি জানি হুজুর শুনতো না। তো তাইলে আপনি তো সিদ্ধান্তই নিয়ে নিলেন, আপনি তো বুঝেই ফেললেন হুজুর আমার এই এতে ফোলা, এটা যে এই জাতের ফোলা, তারে আর নামাজি বানানো সম্ভব না। হুজুর আমি বুঝা চাইছি। আশ্চর্য, আপনি কিভাবে বুঝে ফেললেন? এটা কি পাথর? তাইলে 100 খুনের আসামি সে যদি আল্লাহর ওলি হইতে পারে, আপনার ছেলে হবে না কেন? কথা বলেন না কেন? বেশ্যা নারী, পতিতা বেশ্যা, ওই নারী যদি আল্লাহর ওলি হইতে পারে, তাহলে আপনার মেয়ে, আপনার স্ত্রী হবে না কেন? সে কি তার চাইতে খারাপ? কথা বলেন না কেন? তার চাইতে খারাপ এটা? তো আপনার ছেলে কি কাফের, বেঈমান? আপনার ছেলে তো সে দিনদার হবে না কেন? সে ফরহেজগার হবে না কেন? আসল কথা হইল তাকে জাহান্নাম থেকে বাঁচানো, তাকে জান্নাতি বানানো, তারে কবরের আযাব থেকে বাঁচানো, এটা আল্লাহরে কসম করে কোন আপনি দিলে আসলে আসেন? আপনি আসলে অন্তর থেকে চান কিনা সেটা বলেন আগে। এটা বাস্তবিক অর্থে বলেন, যে আন্তরিকতা নিয়া
তার টাকা পয়সা রোজগার করুক এটা চান। যেই আন্তরিকতা নিয়ে বিল্ডিংটা করছেন, যেই আন্তরিকতা নিয়ে বাজার সদাই করেন, একটা ফাঙ্গাস মাছের 3 বার উল্টাইয়া চান। দেড়বুড়িয়া ফাঙ্গাস কদ্দুর কিনছেন, এটাও এতবার সাউন্ড লাগেনি। আপনি দি বারবার উল্টাইয়া চান, কোনো ফসানি কান আলগি দিয়া চান, কোন দিনেরও হ্যাঁ করতে আনছো, কোনো ফরমালিন আসেনি, আলগা কিছু মিয়াইছো নি, কিতা দিয়ে খাবাইছো, কত জাতের কথা কন আপনি ফাঙ্গাস কদ্দুরে লেগে। তাহলে দুনিয়া পাই আপনি বুঝে নিচ্ছেন, দুনিয়ার জন্য আপনার দিলে অসংখ্য পরিকল্পনা, অথচ নিজেকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে আখেরাতে জান্নাত মিলাবার জন্য আপনার চেষ্টা কোথায়? কি কি পদ্ধতি প্রয়োগ করছেন? কে কয়দিন কোনজন হুজুরের কাছে গেছেন এ কথা জিজ্ঞেস করতে, হুজুর আমার ছেলেটাকে দিনদার কিভাবে বানাইতে পারি বলেন, আমার স্ত্রীকে কিভাবে পর্দানসীন বানাইতে পারি, এটার লেগে বুদ্ধির লেগে গেছেন কোন? আমার ঘর থেকে টেলিভিশন কেমনে বন্ধ করা যায়, আমি গুনাহ ছাড়তে পারি কিভাবে, এটার জন্য কে আমরা কয়দিন গেছি? তাহলে মূল কথা কি দাঁড়াইলো? মূল কথা দাঁড়াইলো আমি আপনি, অধিকাংশ মানুষ আমাদের জওয়ান ভাই, বুড়া ভাই, চাচা ভাই, সব ভাই সব। ওই আমার পরিচিত একজন বলতেছে, একই ওই আমগো এরশাদ, সে বলতেছে যে এনে একজন আছে এদের গ্রামের, এখন জামাই হইছে, তো হেরে উনি সে আগের থেকে সবসময় ভাই কয়। তো এখন আমি বললাম, ওই দিন আমার কইতেছে কৌজুর হে হইলো এখন আমার জামাই ভাই, মানে গ্রাম এখন জামাইও আবার ভাইও, আগের থেকে তো ভাই আছেই, তো এই জন্য আমি হেরে ডাকি এখন জামাই ভাই। এই জন্য আমি বলতেছি চাচা ভাই, দাদা ভাই, সব ভাই আমার। মূল বক্তব্য তো এই ছিল, আসল কথা তো দিলে আমার আখেরাত নাই, আসল কথা এটা, পরকাল দিলে নাই আমার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রথম মুত্তাকির পরিচয় কোরআনে আল্লাহ তাআলা বলছেন, এর মধ্যে আল্লাহ তাআলা যে 6টা পরিচয় বলছেন, এর মধ্যে একটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নাম্বার। তো এই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ বলে আমার মুত্তাকি বান্দা, হেদায়েতের উপরে চলনেওয়ালা বান্দা, সফল বান্দা কারা? যেই গুণগুলো, তার মধ্যে একটা গুণ, ওই বান্দারা যারা আখিরাতের প্রতি দৃঢ় মজবুত বিশ্বাস করে, পাক্কা ঈমান রাখে, নরবরে ঈমান না, ঠুনকো ঈমান না, সামান্য ঈমান না, বুঝি লাগে, মানি লাগে এমন না, বরং দৃঢ় ইয়াকিন। দুনিয়া উল্টে যাক, পাথর ভেঙ্গে যাক, আসমান ভেঙ্গে যাক, পাহাড় উল্টে যাক, সাগর শুকিয়ে যাক, আমার আখিরাত ঈমান নড়বে না। আমার আব্বা, আমার মনে আছে আমি যখন দাখিল পাশ করছিলাম 1998 ইংরেজিতে, সমগ্র বাংলাদেশে দাখিল পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম, 1 নাম্বার সারা বাংলাদেশে, সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছিল। তখন A+ ছিল না, তখন সারা বাংলাদেশ মিলাইয়া 20 জন সিরিয়ালে থাকতো, 1 থেকে 20 এদেরকে স্ট্যান্ড করতো 20 জন, এর মধ্যে আমি 1 নাম্বার হয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এই রেজাল্টের পর কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকার অনেক শিক্ষিত মানুষ জেনারেল লাইনের আমার আব্বারে বলছিল আমারে জেনারেল লাইনে পড়াইতে, মাদ্রাসার থেকে অন্য লাইনে পড়াইতে। তো ওনাদের অনেকের কথার কারণে আমিও প্রথম ছোট ছিলাম, আমিও একটু কইছিলাম আব্বারে, আব্বা আমি জেনারেল লাইনে পড়ব। আমার আব্বা তখন বলছিলেন, এই কথাটা এখন মনে হইল, আব্বা বলছিল আসমান ভাঙ্গা আবার হইতে পারে, জমিন উল্টাইয়া যাইতে পারে, কিন্তু আমার সিদ্ধান্ত নড়বে না। আমি মালিকের সাথে ওয়াদা করা,
আমার মালিকের সাথে আমি কসম করে রাখছি, আমারও যদি আল্লাহ 10 জন ছেলেও দেয়, সব মাদ্রাসায় পড়ব। এজন্য আমার আব্বার 5 ছেলে, আমরা 5 ভাই, 5 ভাই মাদ্রাসায় পড়ুয়া আলেম, এবং 5ও জনই এখন মাদ্রাসার সাথে আছে আলহামদুলিল্লাহ। এমনও না যে পড়ছে মাদ্রাসা তখন আরেক দিকে এদিকে দিক গেছে গা, না আলহামদুলিল্লাহ। এক প্রাইমারি স্কুলের মাস্টার, মসজিদের ইমাম বাবা, তার জিন্দিগির সার্থকতা, এটা সার্থকতা। এটা কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। মালিক আল্লাহ আব্বার দোয়া কেমনে কবুল করছে এটা আমারও বুঝে ধরেন। তো এজন্য বললাম আমাদের আখিরাতের ইয়াকিন, বিশ্বাস, পরকাল, আমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে, আমাকে যেতেই হবে জান্নাতে। এটা যদি বুঝেন, একজনও মানেন, আমিও মানি যদি, তাহলে আমাদের করণীয় হলো কোরআনুল কারীমের মধ্যে জান্নাতি বান্দার যতগুলো গুণ বলছে আল্লাহ, সব আমাকে অর্জন করতে হবে। জাহান্নামী বান্দার যতগুলো পরিচয় গুণ আল্লাহ বলছে, সব আমাকে ছাড়তে হবে। ঠিক কিনা বলেন না? কথাটা বুঝাইতে পারলাম কিনা? আপনি শুনছেন মসজিদে দান করিলে, আল্লাহর রাস্তায় দান করলে জান্নাতে একটা ঘর হয়, জান্নাতে হয় ঘর বাড়ি, ওই যে সুদ দিয়ে দিয়ে কয়। তা আপনি তো সারছেন মাশাআল্লাহ, জান্নাতে তো আমার ঘর দুয়ার হইছেই, আর সমস্যা কি? আমি আর নমাজুর মুখিতাম, আপনি এখন বন খাইবেন, বিড়ি খাইবেন, আর চা দোয়ানে গপ মারবেন, আর বেহেস্ত যাইয়া হুইয়া লাইবেন। বাহ, কি রঙে দোয়ান বাহিকা, কাকুর রং দেখছেন নি আপনি? এবার এবার বেহেস্ত যাইব। আজীব কারবার, আজীব কারবার। এজন্য বললাম এটা মনে রাখা দরকার, বুঝা দরকার, বুঝা দরকার। একটি ইবাদত, প্রত্যেকটা আমলের, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, সব আমলের এত এত নেকি। নবী বলছেন প্রত্যেকটার মাকসাদ উম্মত যেন সবগুলো করতে আগ্রহী। 10 আইটেমের তরকারি মেহমানের সামনে দিছে, মেজবান একটা একটা ধরে, আর এটা বলে বিশ্বাস করেন আমনে যদি এইটা থেকে কুদ্দুর না লন, তা আপনি খানাটাই মার, এইটা দিছে কুদ্দুর। এবার এরপরের বাটি এটা লইয়া, এইটা আমি নিজের চোখে দেখছি আমরা ঘরের হেবুটি কি কষ্ট করে রাঁধছে। আপনি শুধু লইয়া দেখেন জিনিসটা, দরকার ভালো না লাগলে হালাই দিয়ে। এইভাবে বলে বলে মাকসাদ 10 আইটেমের সবটি তরকারি তারে খাওয়ানো, ঠিক কিনা বলেন না কেন? এটাই মেজবান চেষ্টা করে, সবটির গুণাগুণ বলে, এটা দারুণ হইছে, এটা অসাধারণ, এটা সেই রকম, এটা এই রকম, ইত্যাদি ইত্যাদি বলে। তো বলে মাকসাদ কি? 10 আইটেমের তরকারি দিছি, আপনি যে কোনো একটা খেয়ে নেন, এটা উদ্দেশ্য? কথা বলেন না কেন? না, উদ্দেশ্য হলো মেজবান চায়, বাড়িওয়ালা চায় আমার মেহমান সবগুলোর থেকে কিছু নেই। তো আল্লাহ তাআলা চায় আমার বান্দাকে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সব আমলের এত এত ফজিলত নবীরে দিয়া বলাইছে, বান্দা যেন খুশি খুশি সবগুলো করতে আগ্রহী হয়, সবগুলো। এইটা বলছি ভূমিকা এজন্য যে এইখানে আল্লাহ তাআলা জান্নাতি বান্দার কিছু গুণ আল্লাহ বলছেন, জান্নাতি বান্দা এমন হয় এখানে বলছে। বাকি এটাই শুধু শেষ না, আরো অন্য আয়াতে, অন্য জায়গায় অন্যভাবেও বলছে, অন্যভাবেও বলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলের কথা কোরআনে বলে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি খুঁজে খুঁজে জান্নাতে যাওয়ার আশায় সবগুলো আমল করে নাও, জাহান্নাম থেকে বাঁচার আশায় সব গুনাহ বর্জন করো। আল্লাহ আমাকে তৌফিক দান করে। চলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা মুত্তাকি, তারা সমস্ত মুত্তাকি যারা, তারা ফি জান্নাত, আমার জান্নাতগুলোর মধ্যেই প্রবেশ করবে, আমার অগণিত জান্নাতের মধ্যে তারা ঢুকবে। তাহলে মুত্তাকি যারা, তাদের ঠিকানা শুধুই জান্নাত। মুত্তাকির ঠিকানা কি বলেন?
কোথায় বলেন না? জান্নাত, শুধুই জান্নাত। এরপর আল্লাহ বলেন ওয়া উয়ুন, শুধু জান্নাত মানে গদ্দুয়ার, বিল্ডিং, দরজা, জানালা, এইটা না, বরং এমন একটা জান্নাত যেই জান্নাতগুলোর সবগুলোর মধ্যে অগণিত ঝর্ণা ধারা, নহর 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 বেষ্টিত, নহর বেষ্টিত। কোরআনুল কারীমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যত জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের কথা বলছেন তার সব জায়গায় একটা কথা মৌলিকভাবে বলছে যে জান্নাতটা কেমন হবে, এটার একটা স্যাম্পল আল্লাহ বলছে তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি যে জান্নাতটা দেব সেই জান্নাতটা হবে এমন যে সেটার চতুর্দিকে তোমার চারিপাশে নহর সমূহ প্রবাহিত থাকবে। কিসের নহর? 4টা নহর প্রত্যেক জান্নাতীর চতুর্পাশে থাকবে। এক, দুধের নহর, পানির নহর, মধুর নহর, মদের নহর। 4টা নহর, পানি, দুধ, মধু, মদ। এই মদ আজকের এই নোংরা নিকৃষ্ট মদ না, জান্নাতি মদ, শারাবান তাহুরা, শারাবান তাহুরা। এরপরে এই 4টা নহর মানে অর্থাৎ শুধু গ্লাস না, ডাইরেক্ট দুধের নহর প্রবাহিত হবে, মধুর নহর নদী প্রবাহিত হবে, মদের নদী প্রবাহিত হবে, পানির নদী প্রবাহিত হবে, ঝর্ণাধারা, নহর বেষ্টিত জান্নাত। তাফসীরের মধ্যে লিখছে জান্নাতি বান্দা এই 4টা নহর 24 ঘন্টা তার যখন যে অবস্থায় থাকে ওই অবস্থায় তার পাশে পাবে। অর্থাৎ বিষয়টা এরকম যে ওইখানে মনে করেন ড্রেন, 4টা ড্রেনের মতো বানাইয়া ওইখানে পানি, দুধ, মধু, মদ রাইখা দিছে, আপনার যখনই লাগবে ওইখান থেকে নিয়ে আসবেন। বিষয়টা এরকম না। জান্নাতি বান্দা হাঁটতেছে, বসে আছে, শুয়ে আছে, এখান থেকে ওই রুমে গেছে, ওই রুম থেকে এই রুমে গেছে, এই হুরের কাছ থেকে আরেক হুরের কাছে গেছে, যার কাছে যখন যেখানেই থাকে সে ওই সময় তার পাশে ওই 4টা নহর প্রবাহিত হচ্ছে। এটারে কয় তাজরি মিন তাহতিহাল আনহার, চলমান থাকবে 4টি নহর সার্বক্ষণ। সে তার জন্য তাকে যেতে হবে না, ওই নহরগুলোর কাছে সে যাবে না, বরং নহরগুলোই তার কাছে প্রবাহিত থাকবে। এরপরে তাফসীরে লিখছে এই নহরগুলো 4টা, দুধ, মধু, মদ, পানি, এই 4টা নহর জান্নাতি বান্দার পাশে আলাদা আলাদা ওয়ালের ভিতরে না, বরং একই সাথে আলগা আলগা, কিন্তু কোনো পার্টিশন নাই, কোনো ওয়াল নাই, কোনো দেওয়াল নাই, কিচ্ছু নাই, কিন্তু 4টা আলাদা আলাদা ভাবে একই সাথে 4টাই আলাদা প্রবাহিত হইতে থাকবে, একটা আরেকটার সাথে মিশবে না। বান্দা যখনই চাইবে, যতবার চাইবে, সারাক্ষণ ওইখান থেকে তার ইচ্ছে মতো দুধ, মধু, মদ, পানি পান করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাপ, এটা আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মদের নহর থাকবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলেন আমি নিজে আমার বান্দাকে জান্নাতে উৎকৃষ্ট পবিত্র মদ, শরাব আমি পান করাবো। আজকে যারা মাদকাসক্ত তারা সেদিন আখিরাতে আফসুস করবে, আফসুস করবে। অসংখ্য যুবক নেশায় আক্রান্ত, অসংখ্য অসংখ্য, গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম। ছেলে পেলেদের চেহারা দেখলেই বোঝা যায়, মা বাপ জানেও না। বর্তমান প্রজন্মের ছেলেদের, মেয়েদের গুনাহ মা বাবা আন্দাজও করে না, গুনাহ কেমনে করে, কি প্রকার করে, কত আইটেমের করে। অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা কি পরিমাণ এক একটার জিন্দিগি ভেতরটা জাহানোয়ার, জাহান্নামের টুকরা হয়ে গেছে। এই পরিমাণ গুনায় আসক্ত, এই পরিমাণ নেশায় আসক্ত। কেউ নারীর নেশা, কেউ মদের নেশা, কেউ জুয়ার নেশা, কেউ ছবির নেশা, কেউ নর্তকীর নেশা,
কেউ জিনা ব্যভিচারের নেশা, কেউ আড্ডাবাজির নেশা, কেউ মোবাইলের নেশা, কেউ ফেসবুকের নেশা, কোনো না কোনো এক নেশার মধ্যে ডুবে জিন্দিগি সারখার তসতস করে একেবারে জীবনটা নর্দমার কীট, পেশাব পায়খানার মল মূত্রের কীটের মতো বানায় ফেলছে। ভুলে গেছে আখেরাত, ভুলে গেছে পরকাল। কারণটা কি? এর একটা মৌলিক কারণ এটাও, পরিবারের যথাযথ নেগরানির অভাব। এক পিতা মাতা, এক পরিবার মুসলমানের সন্তানকে নিয়ে যা গড়ার কথা, তার চাইতে ঘর দুয়ার আর ফার্নিচার, খাট পালং আর বিল্ডিং, এটা নিয়েই ব্যস্ত বেশি। মানুষ গড়বার আগে, মানুষ সুন্দর করার আগে বিল্ডিং সুন্দর করার ফিকির বেশি। সন্তানকে সাজাইবার চাইতেও সোফা ঠিক করার, ফার্নিচার সুন্দর করার ফিকির বেশি, ফিকির বেশি। এই হলো মূল বিষয়। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যারা মুত্তাকি হবে তারা ফি জান্নাতি ওয়া আয়ুন, তারা জান্নাত সমূহের মধ্যে বাস করবে এবং ঝর্ণা ধারার মধ্যে তারা অবস্থান করবে। মুত্তাকিরা, মুত্তাকি কাকে বলে? মুত্তাকিরাই জান্নাতি। মুত্তাকিরা কি বলেন না? জান্নাত। মুত্তাকি কাকে বলে? এক কথা বলে, মুত্তাকি মানে দুই জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। মুত্তাকি কাকে বলে? সমস্ত গুনাহ যে বর্জন করে, আর কি? ফি'লুল খায়রাত, সমস্ত নেক আমল যে করে থাকে। তাহলে আল্লাহর হুকুম যে পালন করে, গুনাহ যে বর্জন করে, তাকেই বলে মুত্তাকি। বাপ, আপনার আল্লাহর ওয়াস্তে এদিক সেদিক তাকায়েন না, কোনো ফায়দা হইতো না, শুনলেন আর কি। গাফেল কোনোদিনও লাভবান হয় না, লাভবান হয় যে আচ্ছা সে আসুক, আপনি কি তাকাচ্ছেন? এই খামখেয়ালির কারণে, আমি তো প্রতিদিন বলি, এই শুধুমাত্র গাফলতির কারণে প্রথম কাতারে নামাজ পড়েও শুক্রবারে এরপরও বেড়া আজীবন বিড়ি খায়, এই শুধু গাফলতির কারণ। নালে এই বেড়া আজকে 30 বছর পয়লা কাতারে নামাজ পড়ে, এবারটা কেমনে অনুবিড়ি খায়? কল্পনা করেন, প্রথম কাতারে নামাজ পড়া এখনো আপনার মসজিদে বাইর হইয়াই সাদোয়ানে গিয়া এ ফইলা গালিটা দেয় যে মাটির তলের যদি কেচ্ছা থাকে সেটা উঠতে যায়, এমন ডাকাত। কেন? গাফেল। মূল কথা হইল গাফলত, খামখেয়ালি। আখেরাত পরকাল, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, এটাকে দিল থেকে লালন করে না। গাফেল কখনোই লাভবান হয় না বাপ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নবীকে বলছে, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলে, বন্ধু, আহা, মক্কার এই মানুষগুলোকে আপনি ভয় দেখান, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়। জানেননি বন্ধু, এদের বাবা দাদা, আবু জেহেলের বাপ, আবু লাহাবের বাপ, উতবার বাপ, সাইবার বাপ, এদের বাপ দাদা যারা ছিল কিছুদিন আগের, গত 50 বছর আগের, গত 100 বছর আগের, গত 200 বছর আগের নবী, এগো বাপ দাদারে কেউ আল্লাহর ভয় দেখায় নাই, আখিরাতের ভয় দেখায় নাই, জাহান্নামের ভয় দেখায় নাই। ফাহুম গাফিলুন, ফলে তারা একদম গাফিল হয়ে গেছে। কোরআনের আয়াত, ফলে তারা গাফিল হয়ে গেছে। মানুষের জীবন, সন্তানাদের জীবন আজকে গুনার মধ্যে মা বোনদের জিন্দেগি ডুবার একটা মৌলিক কারণ, তারা আল্লাহর কথা, আখিরাতের কথার থেকে গাফেল। তাদেরকে যথাযথ শোনানো হয় না। মাহফিল 2টার জায়গা 4টা হইলেই কিছু মানুষের শয়তানে কামড়ায়। হ্যাঁ, এত মাহফিল দিয়া করে কি? প্রতিদিন ওয়াজ, প্রতিদিন ওয়াজ। তুই ডাকাত বলতে পারস না, এত টেলিভিশন দিয়া করে কি? কথা বলেন না কেন? প্রত্যেক ঘরে ঘরে এত টেলিভিশনের দরকার কি? একটা বড় টেলিভিশন গ্রামের মাঝখানে ঝুলাই দিলেই তো হয়। কথা বলেন না কেন? একবারে একটা 10 মানে 50 হাত বাই 60 হাত একটা বড় টেলিভিশন টাঙ্গাইয়া দিলে সব নাফরমান এক লগে চাইতে অসুবিধা কি? কথা বলেন না কেন? এতটি চা দোকানের দরকার কি?
একটা গাজি ট্যাঙ্কি 1000 লিটারের, এটার মধ্যে চা বানাইয়া থুইয়া দিলে মাঝখানে, গ্রামের মাঝখানে, তাই তো সবাই আপনার কাপ আইনা আইনা খাইয়ে লেবো চা। এরকম এতটি ছোট ছোট কেটলির কি দরকার? কথা বলেন না কেন? এই এতগুলো কেটলির ঝামেলা না কইরা একটা গাজি ট্যাঙ্কি লাগাই দিলে ভালো না? আমার তো টেয়ানোক দরকার হলে আমি দিব গাজি ট্যাঙ্কিটা, আমি 1 নম্বর। আপনারা সিদ্ধান্ত নিয়ে আমরা জানাইলে আমরা গ্রামে চা খানার সুবিধার্থে আমরা একটা গাজি ট্যাঙ্কি কিনবো, এটা টেহা আমি দেব। আইয়া কেউ মানবে এটা? কেউ বলে পাগল, 14 গোষ্ঠী পাগল তোর বেড়া। তাহলে কি বোঝা গেল বাপ? আল্লাহর কথা, আখিরাতের কথা বারবার শোনানো উচিত, বারবার শোনানো উচিত, মা বোনদেরকেও শোনানো উচিত। দিল তো চাই, পারি তো না, উচিত তো প্রতিদিন বলা, মা বোনদেরকেও ব্যাপকভাবে বলা, পুরুষদেরকেও বলা, ছেলেদেরকেও বলা। আপনাদের এই ছেলেগুলো যদি বারবার আল্লাহর কথা শুনাইতেন মনোযোগ দিয়ে, জিন্দেগি বদলাইতো। আমি তো হতাশ হই না, হতাশ হই না। অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ এখন ওলামায়ে কেরামকে মহব্বত করে, লাখ লাখ যুবক, লাখ লাখ যুবক। বাংলাদেশে সম্ভাবনা খুবই ভালো, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা হতাশ না। গলা ভাঙ্গা গেছে, গলায় অপারেশন হয়েছে, হতে পারে জমিন থেকে একদিন চলেও যাব, কিন্তু ইনশাআল্লাহ সম্ভাবনা বলে যে বাংলাদেশের নওজোয়ান আগামী দিনেই অচিরেই ইসলামের পক্ষে লড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রতিটা মাহফিলে গেলে হাজার হাজার যুবক দেখি, শত শত যুবকের আহাজারি, মহব্বত, আন্তরিকতা, এটা প্রমাণ করে যুবক ইসলামের দিকেই ফিরতেছে, কাজ হইতেছে। আটলান্টিক মহাসাগরে ঢেউ উঠলে নিচে, এটা উর্ফে বোঝা যায় না। কথা বোঝেন না কেন? এটা কোনো দেড়বুইটা ফুকুন না, এটা একটা মহাসাগর, এটার ভিতরে বহু ঢেউ কি খেলে, কিন্তু উর্ফি দিয়ে কি হয় না। ইসলাম এটা কোনো ছোটখাটো কিছুর নাম না, ইসলাম একটা বিশাল বড় জীবন ব্যবস্থার নাম। এর ভিতরে বহু ঢেউ খেলতেছে, উপরে বোঝা যাইতেছে না। দুশ্মন মনে করে মুসলমান সব মরে গেছে, মাত্র বান্দর কইয়া ছাড়ছে, সুইরা লাইছে হুজুররা সব। সারা বাংলাদেশ একসাথে গর্জে উঠছে, একটা আলেম বাকি নাই বান্দরওয়ালার বিরুদ্ধে বলে নাই। বান্দরের জাত শেষ একদম। বান্দর আর মাথা আলগি দিতে পারত না। এরপরে যদি উন্দুর বানাইতে পারে তাহলে হইতে পারে আবার নতুন প্রাণী যদি বলে আর কি, মাগার বান্দর কইয়ার সামাল দিতে পারবে। এই জন্য বাপ প্রত্যেকেই দয়া করে, মেহেরবানি করে আখিরাতকে ভাবেন, পরকালকে ভাবেন। আল্লাহ তৌফিক দান করেন। চলেন তো বলতেছি, মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলে 2টি বিষয়। 1 যে তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দেয়। 2 ফি'লুল খায়রাত, নেক আমল করে নেয়। আরো ব্যাখ্যা আছে, আইয়ুতা ফালা ইউসা। মুত্তাকি বলে তাকে যে সর্বদা আল্লাহর আনুগত্য করে, নাফরমানি করে না। 2 আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করে, কখনো আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করে না। 3 আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহকে স্মরণ করে, কখনোই আল্লাহকে ভুলে না, তাকে মুত্তাকি বলে। তাকে কি বলে বলেন না? আনুগত্য যে করে, শুকর যে করে, জিকির যে করে, এতাত আনুগত্য যে করে, শুকর করে, জিকির করে, আল্লাহকে ভুলে না, আল্লাহর অবাধ্যত হয় না, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা করে না, তাকে মুত্তাকি বলে। আল্লাহ বলেন সেই মুত্তাকি তার জন্য আমার জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনের আরেক জায়গায় আছে, আল্লাহ বলেন আমার জান্নাত আমি বানিয়েছি বান্দা, বিশ্বাস করো, মুত্তাকিদের জন্য। দেব বলে বানাইছি, না দেওয়ার এটা আমরা মুলা জুলাইছি না, রসিকতা করে বানাই নাই, আরে দিতে চাচ্ছি বান্দা, দিতে চাচ্ছি। 90 বছর পরেও কাঁদলে আমি জান্নাত দিয়ে দিই। আমি দিতে চাই, বেশি থেকে বেশি জান্নাতে দিতে চাই, জাহান্নামে দিতেই চাই না, দিতেই চাই না, না পারতে দিচ্ছি কাউকে। এরপর আল্লাহ তাআলা বলেন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন।
রব্বুল আলামিন বলেন, আমার যত মুত্তাকি বান্দা তারা আমার জান্নাতের মধ্যেই থাকবে, ঝর্ণা দ্বারা বেষ্টিত থাকবে। আমি রব্বুল আলামিন দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর তাদের চতুর্পার্শ্বে আমি সরবরাহ করব। আল্লাহ বলেন, কি ভেবেছো বান্দা? আমার বান্দা জান্নাতি মানে শুধু জান্নাতের ঘর আর শুধু এই চারটা নহর? না না, আখিদিনা মা আতাহুম রব্বুহুম। আল্লাহ বলে, আমার জান্নাতি বান্দাকে আমি রব্বুল আলামিন শুধু কেবল দিতেই থাকবো, আমার বান্দা কেবল নিতেই থাকবে। বান্দা বলবে বারবার আর লাগবে না, রব্বুল আলামিন বারবার বলবে ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে, আরো আছে, আরো নিতে হবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে ফেরেশতা, ভাই আল্লাহর দোহাই, আল্লাহ একদো না ভাই, আল্লাহ একদো না, কিতা দেও রে, কিত্তাম দেও রে, আমি এতটি খামু কেমনে? আল্লাহ তাআলা বলবে ওয়ালাদাইনা মাজিদ, না 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 বান্দা, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। দিতে 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 আখিদিনা মা আতাহুম রব্বুহুম, বান্দা শুধু গ্রহণ করবে, আল্লাহ শুধু দিতে থাকবে। দেনেওয়ালা কেমন বলেন তো? আল্লাহ, আল্লাহ পাক তিনি দিবেন। তো আল্লাহ দিলে কেমন দেওয়াটা দিবেন? আল্লাহর কাছে আছে কেমন? কথা বলেন না। আল্লাহ, আল্লাহ পাকের আচ্ছা আছে কদ্দুর? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান ও জমিনের সমস্ত ভান্ডার আল্লাহ বলেন আমার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমান ও জমিনের যা সবই তো আমার, সবই তো আমার, সেই মালিক দিবে। দেনেওয়ালা যেহেতু এত বড়, তো বান্দা পাবেও অনেক বেশি, ঠিক কিনা বলেন না? ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে কোরআনে, আমার জান্নাতি বান্দা জান্নাতের নিয়ামত দেখবে। ওয়া ইদা রাআইতা, যখন তুমি দেখবে, তা আল্লাহ বলে সাম্মা রাআইতা, আবার দেখবে আরো নিয়ামত, আবার যখন দেখবা আরো নিয়ামত, আবার যখন দেখবা আরো নিয়ামত। ওয়া মুলকান কাবীরা, দেখতে দেখতে দেখবা এক বিশাল সাম্রাজ্য আমি তোমারে দিয়ে দিছি। বিশাল বাড়ি না, বিশাল বাড়ি না, জান্নাত একটা বিশাল বাড়ি না যে 10টা বাথরুম 18টা কি বেডরুম মনে করে, দুইটারে বিশাল মনে করে। না 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 বেটা, দূর বেটা, বাথরুম তো নাই। এটা একটা মুলকান কাবীরা, তোমারে জান্নাত যেটা দেব বান্দা, সেটাই হবে একটা বিশাল সাম্রাজ্য, একটা বিশাল রাজত্ব, একটা বিশাল রাজত্ব। এই দুনিয়ার সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ যে জান্নাত দিবে, সেটা এই দুনিয়ার 10টা দুনিয়া চাইতে বরাবর বেশি। আশারাতু আমসালিহা, 10 দুনিয়া বরাবর সর্বনিম্ন জান্নাতির জান্নাত। এগুলো আপনার কাছে মনে হয় রসিকতা, আপনার কাছে কাল্পনিক, কারো কাছে মনে হইতে পারে আল্লাহর কসম আমার কাছে এটা 100% সত্য মনে হয়। আমি সত্য মনে করি, আমি দিল থেকে ইয়াকিন মনে করি, আমি বিশ্বাস করি আমার মালিকের এক অক্ষর মিথ্যা হইতে পারে না। বাংলা বইয়ে ভুল থাকে, অঙ্ক বইয়ে ভুল আছে, ইংরেজিতে ভুল আছে, পদার্থতে ভুল আছে, জীববিজ্ঞানে ভুল আছে, রসায়ন বিজ্ঞানে ভুল আছে, পৃথিবীর সব গবেষণায় উলটপালট হয়, রদবদল হয়, মালিকের কথায় 1 ইঞ্চি জাররা বিন্দু পরিবর্তন হয় না। আল্লাহর কথা অস্বীকার করব কেন? আল্লাহর কথায় সন্দেহ করব কেন? বিশাল সাম্রাজ্য দিবে আল্লাহ তাআলা দিবে। অতএব আল্লাহ তাআলা বলেন আখিদিনা মা আতাহুম রব্বুহুম, শুধু জান্নাত দেব, শুধু নহর দেব এটা না, বরং কি পরিমাণ নিয়ামত দেব, আমি আল্লাহ দিতে থাকব, আমার বান্দা নিতে থাকবে। এখন এভাবে দিলেন কেন? আল্লাহ বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এ যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ দিতে যে লাগছেন আপনার বান্দারে, দিতেই যে আছেন, বান্দা নিতেই যে আছে, হ্যাঁ কারণটা কি? আল্লাহ বলে জানো না, তুমি জানো না, এরা আমার সেই বান্দা যারা দুনিয়ার পুরাটা হায়াত থাকাকালীন শুধুই আমার বন্দিগি করছিল। ওই যে আমারে রাতে ভোলে নাই, ও যে আমারে দিলে ভোলে নাই, ও যে আমারে একাকী ভোলে নাই, ও যে আমারে প্রকাশ্যে ভোলে নাই, ও যে আমারে বাজারেও ভোলে নাই, ও আমারে ঘরেও ভোলে নাই, ওই আমারে জীবনভর আমার কথা মনে রাখছে। যখনই ওয়াক্ত হইছে নামাজে ছুটছে,
ওর সামনে কত মানুষ আপনার নামাজ পড়ে নাই, তবুও সে আমারে বিশ্বাস কইরা আমারে না দেখা মসজিদে গেছে, চতুর্দিকের মানুষ দেখছে নামাজ পড়ে না, তবুও সে আসছে। পুরা সমাজ দেখছে হারাম খায়, তবুও সে হালাল খাইছে। তবু পুরা সমাজের ঘরে ঘরে দেখছে টেলিভিশন চলে। আরে বাপ, আমার না 4টা ছেলে মেয়ে আছে, 2টা মেয়ে আছে, আমার 2টা ছেলে আছে। আমার বড় মেয়েটার বয়স 13 বছর। তাইলে আমার যে ছোট মেয়েটা, আমার যে ছোট ছেলেটা, ঠিক আমি যে ইউনিটে ভাড়া থাকি এখন বাসা, ঠিক পাশের ইউনিটেও তো টেলিভিশন চলে, উপরের ইউনিটেও দোতলায় টেলিভিশন চলে। তা আমার বাচ্চারও তো দেখতে মন চায়, আমার বাচ্চারাও তো দেখতে চায়। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার বিবি বাচ্চার নজরদারির কারণে তো আজকের এই দিন পর্যন্ত বাচ্চা ওই ঘরেও যায় নাই, উপরের তালায়ও যায় নাই। এই যে কোরবানি করলো, আমার বাচ্চা দুনিয়ার হাজারো মানুষের মতো দেখলো না, মালিক কি এটার বিনিময় দিবে না? আল্লাহ কি দয়া করবে না? তো এত মানুষ বিশ্বকাপ খেলা দেখলো, আমি মৌলবি যে দেখলাম না, আমি কি এটার কিচ্ছু পাইতাম না? আমি কি বেকু? কি মনে হয়? হ্যাঁ, পাবো না কেন? রাস্তার এত নর্তকী, এত সুন্দরী, এত রূপসী, রূপ ফেরি করে, যৌবন ফেরি করে, মানুষকে ডাকে, বেশ্যা পতিতার মতো ডাকে, আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো। সেখান থেকে যে মানুষগুলো চোখ নামায় ফেলে, সে কি পরিমাণ মুমিন ভাবেন তো। আল্লাহ বুঝি তার কথা মনে রাখবে না? কয় কি আল্লাহ তো বলবে, বান্দা তুই তো কলজাটা ছিড়াইছিলি আমার লাগিয়া, বেটা তো কলজাটা ফাড়াই লাইছিলি, তোর কি যেমন চাইছিল আমি তো জানি, কিন্তু তুই দেখোস নাই। আমারে ভয় কইরা তুই দেখোস নাই। আমি তোরে দেব না তো বান্দা, কাকে দেব? যা, আমার জান্নাত যা মন চায় তুই নে বেটা। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। তো আল্লাহ তাআলা বলেন, কেন দেব এগুলো? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আমার এই বান্দাগুলো ইতিপূর্বে দুনিয়াতে নেককার ছিল। কি ছিল বলেন না? নেককার ছিল, নেককার ছিল। যে মানুষগুলো ফজরের ওয়াক্তে, বুড়ো বুড়ো কিছু মুরব্বী, অসুস্থ দুর্বল, লাঠি ভর করে করে হলেও মসজিদে ফজরের নামাজের জামাতে আসে, কি মনে হয় ছেলেরা ওনাদেরকে মাওলা আলাদাভাবে আদর করবে না? না, অবশ্যই করবে, অবশ্যই করবে। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। অচিরেই তুমি দেখতে পাবা তুমি বুদ্ধিমান ছিলা নাকি নামাজি বুদ্ধিমান ছিল, ঘোড়ার পিঠে ছিলা না গাধার পিঠে ছিল। এটা আরবি একটা প্রবাদ আর কি। এক কোনা দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ হইতেছে, তো যুদ্ধ চলতেছে পুরা মাঠে। এক কোনা দিয়া সবাই লক্ষ্য করছে যে এখানে বালু, খুব বালু উঠতে আছে। সবাই মন্তব্য করতেছে, মানব কারবার হইতেছে এখানে। ওই সাইডে মনে সুরে লাইতেছে, মানে মেন যুদ্ধটা হইতে আছে ওই কোনাত, মানে যেইভাবে বালু উঠতে আছে। কিছুক্ষণ পরে যখন বালু সরে গেছে, দেখে একটা গাধার পিঠে বইয়া ইচ্ছা করে বালু উঠাইতে আছে। আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার, ইচ্ছা করে বালু উড়ায়। আসলে যুদ্ধের কোনো নাম গন্ধও নাই। তো আমরাও বলি, যুবক তুমি তো মনে করছো কি রঙে আছো, মানুষের বেডি চাও, মানুষের বেডি চাইতে আসো, মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, তুমি কি বুদ্ধিমান? ও চিরেই দেখবা তুমি আসলে গাধার পিঠে বসে বালু উড়াইছো, যুদ্ধ করো নাই, ঘোড়ার পিঠে চড়ো নাই, তুমি জীবন কিছুই বোঝো নাই, তুমি ধোকা খেয়েছ, প্রতারিত হয়েছ, প্রতারিত হয়েছ। নারীর ফাঁদ, ধোকা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী বলছেন, দুনিয়ার মায়া জাল ভয় করো, নারীর ফাঁদ ভয় করো। নারীকে লজ্জা করা না, নারীকে অপমান করা না। নারী যদি মা হয় সে সম্মানী, নারী যদি স্ত্রী হয় সম্মানী, নারী যদি বোন হয় সম্মানী, নারী যদি আমার ফুফি হয় সম্মানী, নারী যদি আমার দেখার অনুমতিপ্রাপ্ত নারী হয় সে তো আমার সম্মানী, নারী যদি ভিন নারী হয় সেও আমার সম্মানী। কি সম্মান? না দেখাই তাকে সম্মান, তাকে পর্দায় থাকতে দেওয়া, এটাই সম্মান, এটাই ইজ্জত, এটাই ইজ্জত। অতএব
আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দাকে এত অফুরন্ত নিয়ামত কেন দিব? কারণ সে ইতিপূর্বে দুনিয়ায় কি ছিল? ফরহেজগার ছিল, মুহসিন ছিল। এবার বাকি পরিচয়টুকু বলি। 3টা গুণ বলছে আল্লাহ। কেমন ফরহেজগার ছিল, কেমন নেককার ছিল দুনিয়াতে, আল্লাহ উদাহরণ দিতে গিয়া বলছে, শোনো বান্দা কেমন ছিল বলি। আমার জান্নাতি বান্দা দুনিয়ায় কি আমল করছে? 1, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ বলে, শোনো আমি বলি, আল্লাহ বলে বান্দার কথা বলতেছে, আমার এই বান্দা না পুরা মহল্লা ঘুমায় গেছে রাত্রে, এ রাত জেগে অল্প সময় ঘুমাইতো, বাকি রাত আমার জন্য জেগে থাকতো। আমি তো দেখছি। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ বলে, কেন জান্নাত দিলাম, কেন নহর বেষ্টিত করে দিলাম, কেন আমি রব্বুল আলামিন আমার তরফ থেকে দিল ভরে দিলাম? আল্লাহ বলেন, 1 নাম্বার কারণ হলো কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রাত্রির খুব কম অংশই তারা ঘুমাতো, বাকি রাত জেগে জেগে কখনো সেজদা দিত, কখনো তাহাজ্জুদ পড়তো, কখনো জিকির করত, কখনো গুনগুনিয়ে কাঁদে আমি আল্লাহকে ডাকতো। রাত্রি নিশীতে বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবী যখন ঘুমিয়ে, মানুষ যখন সব লুকিয়ে, আমার বান্দা তখন আমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করত। হ্যাঁ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। নবী বলে, আল্লাহর যেই বান্দা একাকী আল্লাহর জিকির করতে শুরু করে, অতঃপর জিকির করতে করতে চোখে পানি দিয়ে চোখ ভিজায়া ফেলে, গাল ভিজায়া ফেলে, তো আল্লাহ আরশে আজিম থেকে রাত্রি নিশীতের একাকী সেই বান্দা জিকিরকারীকে ডেকে বলে, শোন, তোরে না আমি কিয়ামতের দিন আমার পাশে রাখো, তুই আমার আরশে আমার লগে বইবি, মাথিস না, তুই কাঁদ, তোর চোখের পানি আমি কদর করলাম। যা, ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি, আল্লাহ আরশের নিচে ছায়া দিবে আল্লাহর সেই বান্দাকে যে বান্দা একাকী আল্লাহর জিকির করে আর একাকী কাঁদে। ফাফাদাত আইনাহু, চোখ ভাষায় কেঁদে কেঁদে। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন, আমাকেই তৌফিক দান। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রাত্রি যারা কম ঘুমাতো, আমার বন্দিগিতে রাত কাটিয়ে দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এশার নামাজের কিছুক্ষণ পরে নবী আসছে ঘরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা সেরে বিশ্রাম করতে শুইছে, হযরত আয়েশা পাশে শুইছে স্ত্রী। কিছুক্ষণ পরে হযরত আয়েশা বলে, আমি হাত বাড়িয়ে দেখি আমার স্বামী আমার পাশে শোয়া নাই। চোখ খুলে দেখি তিনি আমার হুজরাতেই আমার পাশে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। হযরত আয়েশা বলেন, আমি ভাবলাম দেখি কতক্ষণ দাঁড়ায়, কতক্ষণ নামাজ পড়ে। ক্লান্ত মানুষ, সারাদিন দাওয়াত দিয়েছে মানুষকে, আর কতক্ষণই পড়বে। আমি চোখ খুললাম, দেখি রসুল আমার, নবী আমার কতক্ষণ তাহাজ্জুদ পড়ে, রাত্রি নামাজ। হযরত আয়েশা বলেন, তাকিয়ে দেখি বেলালের ফজরের আজানের ওয়াক্ত হইছে, তো সরওয়ারে দু আলম তখনও কেবল দাঁড়িয়েই আছে। পাকিস্তানের এক বড় বুজুর্গ ছিলেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই। একসময় বাংলাদেশে খুব আসতেন, উর্দুতে বয়ান, কলিজা ছেঁড়া বয়ান করতেন। এখনো আমি তার বয়ান গাড়িতে বসে বসে শুনি সব সময়। তো ওনার এক বয়ানের মধ্যে আছে, উনি একবার বলতেছে, নবীর তাহাজ্জুদ কেমন ছিল, রাত্রিকালীন নামাজ। নবীর রাত্রিতে নবী যখন নামাজে দাঁড়াইতেন, রাত অন্ধকার, যেন নবীকে বলতো, মোহাম্মদ তুমি কতক্ষণ দাঁড়ায় থাকবা, আমি রাত শেষ হব না, আমি অন্ধকার যাব না, দেখি তুমি কতক্ষণ দাঁড়ায় থাকে। তো শেষ পর্যন্ত নবীও দাঁড়ায়, সেজদাও করে, নামাজও পড়ে, রাতও অপেক্ষা করে, যাচ্ছে না। হযরত বলেন শেষ পর্যন্ত রাত
হার মেনে যায়, মোহাম্মদ জিতে যায়। রাত হার গই, রাত হেরে যায়। রাত শেষ পর্যন্ত বলে, মোহাম্মদ পারলাম না তোমার সাথে, আমার যাওয়ার সময় হয়েছে। সুবহে সাদিককে আমন্ত্রণ জানাইতে হবে, সকালের আলোকে আমন্ত্রণ জানাইতেই হবে, জায়গা দিতে হবে, আমাকে যেতেই হবে। তো তুমি তো থামলা না। কি পরিমাণ রাত্রি জাগলে নবীকে আল্লাহ নিজে বলছে, কুমিল লাইলা ইল্লা কালিলা। বন্ধু আমার, অতএব কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ বলে, কেন দিলাম জান্নাত, কেন দিলাম ঝর্ণা ধারা, কেন দিলাম ভরপুর নিয়ামত? এক নম্বর কারণ একটা, এটা যে রাত জেগে আমার বন্দিগি করত। এজন্য নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন বাবারা, জিন্দিগি চেষ্টা করে দেখেন রাত্রি জেগে আল্লাহ তাআলার বন্দিগি করা। 4 রাকাত নফল নামাজই পড়েন, 2 রাকাত পড়েন, তারপরও মালিক খুশি হন। 1 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা ফেলেন, আল্লাহ তাআলা অভাব, আরে গুনাহগার নাফরমান বান্দার 1 ফোঁটা চোখের পানি দেখলে ফেরেশতাকে আল্লাহ পাঠায়, দৌড় দে ফেরেশতা, ওই ফোঁটা চোখের পানি নিয়ে নে। ফেরেশতা বলে, মাওলা বলেন কি, আপনার সাগর মহাসাগরের পানি সব আপনার, ওই 1 ফোঁটা পানি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন, না না না, আটলান্টিক সাগরের পানি আমার এত দাম না, আমার বান্দার ওই 1 ফোঁটা চোখের পানি আমার কাছে যে দাম, ওই ফোঁটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভায় দেব। নিয়ে আয় বেটা, ওটা বড় মহব্বতের পানি, ওই ফোঁটা বড় দাম। অথই অথই কলস কলস পানি আমার কাছে এতটা দাম না, আমার বান্দার চোখের পানি আমার কাছে এতটা প্রিয়। আইনানে লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী বলছে, 2 চোখ আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। এক, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, আরেক চোখ যে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে মুসলমানের সীমান্ত অথবা মুসলিম বাহিনীকে পাহারা দেয়, তাকে জাহান্নামের আগুনে ফেলবেন না। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, রাত্রি জাগতে জাগতে, এরপরের গুণ হলো জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে রাত যখন শেষের দিকে আসে, সেহরির ওয়াক্ত হয়, সুবহে সাদিকের পূর্ব সময়, এইবার অজরে আমি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চাইতে থাকি, ইস্তাগফিরুন। এবার বলে, মাওলা আমার যতদূর সামর্থ্য ছিল তোমার জন্য 2 রাকাত নামাজ পড়ছি, 4 রাকাত নামাজ পড়ছি, 2, 4, 10 বার 100 বার তোমার তাসবিহ পড়ছি, জিকির করছি। এবার আমি তো জানেন মাওলা, এগুলোর মাকসাদ তো মাওলা আমারে মাফ করে দিবেন আপনি, আমি যে নাফরমান। আল্লাহ তাআলা বলে, এমন রাত নিশীতে সব ঘুমিয়ে তুমি বান্দা জেগে চোখের পানি ফেলতেছ, আমারে সেজদা করছো, কাউকে দেখানোর জন্য না। বেটা তোরে এই টাইমে মাফ করতাম না তো কখন মাফ করবো বেটা? এটাই তো মাফের টাইম বেটা, আমি তো এই টাইমে তোরে খুঁজছিলাম, আমি তো এমন টাইমেই চাচ্ছিলাম, আমি না ডাকতেছিলাম, কে আছো? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাত্রি গভীরে তো আল্লাহ খুঁজতে থাকে, আরে কোন বান্দা ওঠ না, গুনাহ মাফ চা, আমি মাফ করে দেব। এজন্য একাকী করে, এমনি তো সুরে সুরে আস্তাগফিরুল্লাহ রাব্বি, এরকম ডুল্লা ডুল্লা দশ হবে পারে, এটি তো তালাইয়ে ডোলাইয়ে, বুঝেন নাই? এমনি তো সবে কইতে আরে, কিন্তু একাকী বাস্তবিক নিজের গুনাহকে স্মরণ করে রাত নিশীতে শুধু আমার মাওলা জানে, মাওলার সাথে সম্পর্ক করে গুনাহ মাফ চাওয়া, এটা বড় বড় দামি, আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। 90 বছর পরে, এই নদীম শাহ হুজুরের বয়ানের মধ্যে আছে, 90 বছর পরে বুড়া, হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলছেন 90 বছর পরে বুড়া সেজদা দিয়ে বলছে, মাওলা আজ আমার যৌবন নাই, আমার যৌবন ছিল, শক্তি ছিল, গরম রক্ত ছিল, পকেটে টাকা ছিল, সুন্দরী স্ত্রী ছিল, আমার উপযুক্ত ছেলে মেয়ে ছিল, দল বল জনবল ছিল, আমার ওই কালীন কোনো দিন আপনাকে সেজদা দেই নাই, একটা হুকুম মানি নাই, গুনাহ আর নাফরমানিতে জিন্দিগি ভাসায় দিছি। আজ 90 বছর পরে আমার ছেলেও আমার খবর নেয় না, মেয়েও আমার ফিরে তাকায় না, স্ত্রীও আমার সেবা শুশ্রূষা করে না, গ্রামবাসীও আমার কদর করে না, শরীরেও শক্তি নাই, পকেটেও টাকা নাই, সব হারিয়ে মাওলা
আপনার দুয়ারে আমি দুর্ভাগা আসছি মাফ চাইতে। আল্লাহ রাত গভীরে সবাইকে জানায়া বলতেও তো লজ্জা হয় আমি একাকী আসছি। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বন্ধু এ সময়ও যদি আমার বান্দা আসে 90 বছর পরে, কসম বন্ধু আমি ওয়াদা দিলাম ওরে আমি মাফ করে দেব, ওরে মাফ করে দেব। রাত্রি নিশীতে আমি সইতে পারি না। ওই বান্দা যখন আমার কাছে ডাক দিয়া ফেলে আমি আর পারি না, আমি মাওলার সব রাগ হজম হয়ে যায়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সর্বশেষ হলো আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে কেন জান্নাত দিয়েছি জানো? একে তো সে রাত্রি জেগে বন্দিগি করত, 2 রাত গভীরে গুনাহ মাফ চাইতো, 3 নিজের সম্পদ যা উপার্জন করত অভাবী দুস্থ অসহায় মানুষের হক আছে আমার সম্পদে এটা মনে করে মানুষকে দিতে থাকতো। এই কথার গুরুত্বপূর্ণ একটা অর্থ হইল হক মনে করা, মানে একটা হলো আমার কাছে কেউ চাইছে তো আমি দিছি, এটা একটা দান। আরেকটা হলো আল্লাহ যে আমারে কিছু সম্পদ দিছে, অথবা আমি নিজের থেকেই মনে করি গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন পাড়া পড়শির মধ্যে দুস্থ তাদের অধিকার আছে আমার এই টাকা, এটা আমার দিলের থেকে মনে করে ওরা না চাক তারপরও আমি নিজের থেকে দেওয়া, কারণ আমার সম্পদে তাদেরও হক আছে, এটা মনে করে যে দেয় আল্লাহ বলেন আমার জান্নাত আমি তার জন্য সাজায় রাখছি। এজন্য তাফসীরের মধ্যে লিখছে এমন দানও করা উচিত যেই দান এমন ব্যক্তিকে, এমনও সমাজে মানুষ আছে তাফসীরে মুফাসসিরিন বলছে যারা মানুষের কাছে হাত পাতে না, কাউকে বলে না, কিন্তু মূলত অভাবী। আছে কিনা এমন বলেন? তো আপনি যখন মনে করবেন যে আমার সম্পদে তাদের হক আছে, তখন আপনি খুঁজে নেবেন যে এমন মানুষ কোথায় আছে যারা চাচ্ছে না আমি তারপরও তাকে দেব। এটা উচিত, এটাও করা উচিত, এটাও করা উচিত। নিকটতম আত্মীয় স্বজন চাচা জ্যাঠা মামা ফুফা কালু চাচতো ভাই জ্যাঠতো ভাই এমনও আছে তোমার কাছে হয়তো লজ্জায় চাইবে না, কিন্তু তোমার উচিত, তোমারে আল্লাহ সামর্থ্য দিছে তুমি তাকে দেওয়া। এটার মধ্যে আমাদের প্রচণ্ড দুর্বলতা, প্রচণ্ড দুর্বলতা। সবাই ওই 3 মাইল দূরের আরেকখানে গিয়া 30,000 টাকা দিয়া স্লোগান লইয়া বাইতে গেলাইছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার জনাব ওমর 30,000 মানুষে কইছে মার হাবা, হাবারে মার, মার হাবা, মার হাবা লইয়া বাইতাইয়া হইয়া লাইছে। শাস্তো ভাই জ্যাঠতো ভাই মামতো ভাই ফুফাতো ভাই চাচা জ্যাঠা মামা আপন জন তারা অভাবে কাতরায় কষ্টে কাতরায়, এমন আছে না বলেন? উচিত তাদেরকে দেওয়া, তাদেরকেও দেওয়া, খুঁজে খুঁজে দেওয়া। কারণ আমার পকেটের টাকায় অসহায়ের যেরকম চায় যে প্রার্থী তারও যেমন হক আছে, আমার কাছে যারা চায় নাই আমি খুঁজে তাদেরকে দেওয়া, এটাও আমার উচিত, এটাও আমার কর্তব্য। অতএব বাপ এতটুকুই বললাম। আপনাদের কাছে মূল বক্তব্য কি বলা হইল? মূলত আসল কথা এটাই, জান্নাতেই যাওয়া উচিত, ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে বাঁচা উচিত বাপ, জাহান্নামের আগুন সইতে পারবেন না, কবরের আযাব সইতে পারবেন না। অতএব চেষ্টা করে করে প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিছু নফল নামাজ পড়েন, রাত্রি গভীরে আল্লাহ তাআলার কিছু বন্দিগি করেন, প্রতিদিন গভীরভাবে আল্লাহর কাছে গুনাহ মাফ চান। গরিব দুঃখী অসহায় প্রার্থী বঞ্চিত অথবা মুখ ফুটে বলে নাই এমন মানুষদেরকেও দান সাদাকা করেন, নিজের পরিবারকে দিনদার বানাবার ফিকির করেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। কতবার আপনাদের কাছে আসছি দেবিদ্দার, প্রত্যেকবারে নিয়ত করি এইবার দেবিদ্দারে মাহফিল কম দেবো, কিন্তু এইবার হয়তো একটা সুযোগ হইতে পারে, যেহেতু জাহিদ বিদেশ যাবে গা, তাইলে যারা যে কয়েকজন জ্বালাতন করে বেশি ওরা যদি বিদের জায়গা তাইলে হয়তো কমতে পারে। বাকি আমি আপনাদেরকে মহব্বত করি, আল্লাহ তাআলা আমাদের এই মহব্বত ভালোবাসা আল্লাহর জন্য কবুল করে নেন। সব ভাই জওয়ান ছেলে বাবা একজনও নামাজ না পইরা এতক্ষণ আল্লাহর কথা শুনছেন ভাই, দয়া করে মুসলমানের বাচ্চা একটাও এশার নামাজ না পড়ে এদিক সেদিক যায়েন না ভাই। এশার নামাজ পড়েন, আবার যথারীতি ওলামায়ে কেরাম বয়ান করবে, সেই বয়ানে অংশগ্রহণ করবেন। আগামী শনিবার, কালকে শনিবারের পরের শনিবার 11 তারিখ আমার মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পাশে
আশরাফুল উলুম মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল। আপনাদের দাওয়াত, আসর থেকে এশা বয়ান হবে, সকাল 10টা থেকে 1টা মহিলাদের জন্য বয়ান হবে। আপনাদের সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন। কালকে শনিবারের পরের শনিবার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।